জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদি তার একটা ভিডিও দেখলাম কালকে। সে বলতেছে সবাই অনুদান চায়, অনুদান দিতেছে, রক্ত লাগলে এটা দিলে জনসাধারণ, সাহায্য করলে এটা হলো জনসাধারণ, অ্যাম্বুলেন্স ব্যবস্থা হলো এটা হলো জনসাধারণ। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে বিমান বাহিনীর যে প্রধান, তার এখন পর্যন্ত কারো কোনো প্রশ্নের মুখোমুখি করা হয় না। কেন হয় নাই বা কেন হইব না, এটা তো কোনো একটা সিস্টেম হইতে পারে না। একটা দেশের রাজনীতি বা যে বলেন এরকম হইতে পারে না যে কিছুদিন পর পর প্লেন ক্র্যাশ করবে আর তার কোনো জিজ্ঞাসা হইবে না। অনুদান দিবেন, 3 কোটি 2 কোটি টাকা দিয়ে দিবেন, শেষ। জলজান্ত একটা বাচ্চা তারে খাওয়াইয়া সকালবেলা রুটি নাস্তা বা খাওয়াইয়া স্কুলে পাঠাইলো, আর বাসায় নিয়ে এলো কিছু ছাই। চিন্তা করে দেখছেন একটা মানে বিমান বাহিনী তাদেরকে কোনো প্রশ্নই করা হয় না বা তাদের কোনো জিজ্ঞাসাবাদই করা হয় না যে এই সমস্ত ব্যাপার নিয়ে কি করছে। তাদেরকে সহযোগিতা করবো, টাকা দিব, ইয়া করবো। তারা কি টাকা চাইছে? তার সন্তান যে মারা গেছে সেই টাকার বিনিময়ে তার সন্তান পাইবে কোনো সময়? আসলে সিস্টেমটা ওই চেহারে যদি বহে সেই এরকম হয়ে যায়, লুটপাট হয়ে যায়। আপনি শুধু খালি এই বিগত 50 বছর ধরে শুনে নিতেছি যে তদন্ত কিসের তদন্ত কমিটি? ইমার্জেন্সি ইমিডিয়েটলি আপনি এটার অ্যাকশন নেবেন। কোনো তদন্ত কমিটি নাই। তদন্ত কমিটি কি করবে? ইমার্জেন্সি অ্যাকশন নেবেন। আপনি 3 থেকে 4 ঘন্টার ভিতরে বিমান বাহিনীর যত প্রধান আছে তাকে আইনের বৈঠক ডাইকা তাদেরকে জিজ্ঞাসা করবে গণমাধ্যমের সামনে যে এটা কেন এরকম একটা নষ্ট বিমান এটা আকাশ উঠবে এবং প্লাস জনবহুল ঢাকার শহরে এই জায়গায় দৌড়বে। কোনো সিস্টেম নেই। যেই চেয়ার বুক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই ওই একই সিস্টেমের ভিতরে আটকায় আছে। তদন্ত কমিটি, এই তদন্ত কমিটি করতে 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 সারা জীবন কেটে যাবে, কিন্তু কোনো তদন্তের কিছু হইব না।